হযরতে মুআয বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি যখন বদরের ময়দানে প্রবেশ করলাম ওই সময়তে আমার মূল লক্ষ্য হয়ে গেল আবু জেহেল। আমি আমার লক্ষ্য থেকে এক চুল পরিমাণে আমার নিশানা সরালাম না। আমি যখন সুযোগ পেলাম ওই সময়তে আমি আবু জেহেলের উপরে হামলা করে দিলাম। এমন ভাবে হামলা করলাম তার শরীর থেকে পা আলাদা হয়ে গেল। এমন ভাবে আবু জেহেলের উপর হামলা করেছি শরীর থেকে পা আলাদা হয়ে গেছে। উনি আরো বলছেন, আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে একটা বাদামের উপরে আঘাত করলে বাদামের খোলাটা ভেঙে গিয়ে ভেতর থেকে যেমন বাদামের শ্বাস বেরিয়ে আসে, সেই রকম ভাবে আমি আবু জেহেলকে মেরেছি, ওর শরীর থেকে পাটা ওইভাবে আলাদা হয়ে গেছে। অতঃপর যখন আমি আবু জেহেলের পাটাকে কেটে দিলাম ওই সময় আবু জেহেলের সন্তান ইকরামা বিন আবু জেহেল সে তখন আমাকে দেখতে পেয়ে আমার কাঁধের উপরে তরবারি দিয়ে আঘাত করেছে। ইকরামা বিন আবু জেহেল তখন বেঈমান ছিলেন, পরবর্তীতে ঈমান এনেছেন। উনি মক্কা বিজয়ের পরে ঈমান এনেছিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তখন তো বেঈমান ছিলেন। বাপের উপরে হামলা হতে দেখে উনি তখন ওই মুআয বিন আমরের কাঁধে তরবারি মেরেছেন, আর সঙ্গে সঙ্গে ওনার শরীর থেকে হাতটা কেটে আলাদা হয়ে গেছে, একটা চামড়াতে ঝুলে আছে, হাতটা একটা চামড়ায় ঝুলছে। তখন মুআয বিন আমর তিনি তিনার হাতটাকে পেছনের দিকে টেনে অন্য হাত দিয়ে যুদ্ধ করছেন, অন্য হাত দিয়ে যুদ্ধ করছেন। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ওই সময়তে হযরতে মুআয বিন আফরা অন্য ভাই তিনি তখন আবু জেহেলের উপরে হামলা করলেন। এমন হামলা করেছেন যে আবু জেহেলের শুধুমাত্র শ্বাস প্রশ্বাসটা বাকি ছিল, নিঃশ্বাস প্রশ্বাসটা চলছে, বাকি আবু জেহেলের সব শেষ। যুদ্ধ শেষ হয়ে গেছে, বদরের যুদ্ধ। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা দেখো কে কে মারা গেছে, দেখে শত্রুদের কারা কারা মারা গেছে আমাকে এসে খবর দাও। সাহাবারা সব গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও গেলেন। ঘুরে 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 দেখছেন কে কে মারা গেছে কাফেরদের। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন আবু জেহেলের লাশ পড়ে আছে। আবু জেহেল তখনও পর্যন্ত তার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। বুঝতে পারলেন? ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি আবু জেহেলের বুকের উপর উঠে বসলেন। আবু জেহেল চোখ খুলল, চোখটা খুলে দেখছে বুকের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে আছে। তখন আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, তুমি মক্কায় রাখাল ছিলে না? এই তুমি মক্কায় রাখাল ছিলে তো? ছাগল চড়াতে তো, ভেড়া চড়াতে, উট চড়াতে? ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওরে আল্লাহ পাকের দুশমন, হ্যাঁ আমি মক্কায় ছাগল চড়াতাম, আমি ছিলাম রাখাল। তখন আবু জেহেল বলছে, ওরে উট পালক, ওই উট পালক, তুই অনেক উঁচু জায়গায় বসে পড়েছিস, তুই এমন একটা জায়গায় বসেছিস যে জায়গায় এর আগে কেউ বসতে পারেনি। ওই সময় সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে আবু জেহেল বলেছিল, জিজ্ঞাসা করেছিল, আজকের দিনের বিজয়টা কার? আজকের দিনটা কার? আজকের দিনের বিজয়টা কার? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, আজকের দিনের বিজয়টা হলো আল্লাহ এবং তার রাসূলের। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইনি কিন্তু আবু জেহেলকে হত্যা করেছিলেন। এই দুজন মুআয বিন আমর, মুআয বিন আফরা আবু জেহেলের উপরে যথেষ্ট তিনারা হামলা করে তাকে নেস্তানাবুদ করে দিয়েছিলেন, কিন্তু সর্বশেষে যিনি হত্যা করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ভাইজান, যারা ইসলামের দুশমনী করে, আল্লাহ রাসূলের দুশমনী করে, এদের দুনিয়াতেও শান্তি হয় না, কবরেও শান্তি হয় না, এদের আখিরাতেও শান্তি হয় না। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, ইসলামের যত বড় বড় দুশমন আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে শেষ করেছে। কথা বুঝলেন? তত ছোট ছোট অস্ত্র দিয়ে শেষ করেছে। ফিরাউনকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে দিয়েছেন। নমরুদকে ছোট্ট মশা দিয়ে শেষ করেছেন। আবরাহা যে কাবা শরীফ ভাঙতে এসেছিল, এই আবরাহাকে আল্লাহ পাক, আবরাহা এবং তার 60,000 সৈন্যকে আল্লাহ পাক ছোট ছোট পাখি দিয়ে শেষ করেছেন।
আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি, তারা মুসুর ডালের মতো ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। এই পাথরগুলো তাদের শরীর ভেদ করে বেরিয়ে গেছে, গুলির মতো শরীর ফুটো করে বেরিয়ে গেছে। ফাজা আলাহুম কাসমিম মাকুল, আব্রাহা এবং তার 60,000 সৈন্যকে আল্লাহ পাক চেবানো ভুসির মতো করে ফেলেছেন, কুচো কুচো করে ফেলেছেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ারে, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার চাচতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠালেন, যাতে করে যারা এজিদকে সমর্থন করেনি তারা যাতে মুসলিম বিন আকিলের কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে। এই জন্য মুসলিম বিন আকিলকে তিনি কুফায় পাঠালেন কুফার পরিস্থিতি জানার জন্য। যেহেতু কুফা থেকে কিছু কম বেশি 20 থেকে 25 জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলেন, কিছু কম বেশি 2 থেকে 300 চিঠি এসেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফার মানুষজন বলেছিল, ও হুসাইন, আমরা এজিদকে খলিফা বলে মানি না, আপনি আসুন, আমরা আপনাকে খলিফা বলে মেনে নেব। এই আশায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন কুফায়। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় গিয়ে কয়েক দিনের মধ্যে কয়েক হাজার মানুষকে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত করলেন। হযরত মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাই, তিনি যখন বুঝতে পারলেন যে কুফার পরিস্থিতি খুব ভালো, ওই সময়তে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন, ভাইজান আপনি চলে আসুন, ভাইজান আপনি কুফায় চলে আসুন, কুফার পরিস্থিতি খুব ভালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফ্যামিলি নিয়ে 72 জনকে নিয়ে তিনি কুফার দিকে যাচ্ছেন। ওই সময় কুফার গভর্নর ছিলেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আপনার আমার নবী পাকের একজন সাহাবা। উনি কুফার গভর্নর ছিলেন। এজিদ তখন বসে আছে দামাস্কে এজিদ বসে আছে, কুফার গভর্নর নুমান বিন বাশির, আর এইদিকে বাসরার গভর্নর হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন এজিদ কি করেছে, বাসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে দিল, এবং কুফার যিনি গভর্নর ছিলেন নুমান বিন বাশির তাকে সরিয়ে দিল, সাহাবা নুমান বিন বাশিরকে সরিয়ে দিল। এজিদ যখন খবর পেয়েছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত দিচ্ছে মানুষ, তখন হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে তিনার পদ থেকে নামিয়ে দিল, আর সেই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বাসরা থেকে তুলে নিয়ে এলো। আর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠোর মেজাজের মানুষ ছিল, পাষাণ হৃদয়ের মানুষ। কথা বুঝলেন না? তা ভাইজান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে এসে যে কাজটা করেছিল সেটা হচ্ছে হযরতে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাইয়ের হত্যা। হযরতে মুসলিম বিন আকিলকে কুফার গভর্নর হাউসের ছাদের উপর থেকে কাঁচার মেরে ফেলে হত্যা করেছিল এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কত বড় পাপিষ্ঠ! এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার প্রান্তরে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তার দূতকে পাঠালো, পাঠিয়ে বলল, এ হুসাইন, তুমি এখনই এজিদের পক্ষে বায়াত দেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে 3টে জিনিসের মধ্যে একটা জিনিস মেনে নাও, আমি তোমাদের কাছে 3টে জিনিস বলবো, 3টের মধ্যে একটা মেনে নাও, আমি কিন্তু এজিদের খেলাফত মানবো না, 3টের মধ্যে একটা মেনে নাও। একটা হচ্ছে কি, একটা হলো আমাকে ঘরে যেতে দাও, আমাকে মক্কা মদিনায় যেতে দাও। দ্বিতীয় হচ্ছে কি, আমাকে এজিদের কাছে যেতে দাও, আমি এজিদের কাছে গিয়ে বসে কথা বলে যদি মনে করি এজিদকে আমি খলিফা বলে মেনে নেব। আর তৃতীয় নাম্বার হলো আমাকে বর্ডার এলাকায় যেতে দাও, আমি বর্ডার এলাকায় যে আমি আমার মুসলমান ভাইদের সাথে একসাথে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। 3টের মধ্যে একটা মেনে নাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হুসাইন, তুমি এখনই এজিদের পক্ষে বায়াত দাও, তোমার এসব কোনো কথা আমরা মানবো না। তো ভাইজান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন মানবেন? তিনি তো বাঘের বাচ্চা, আওলাদের রাসূল, তিনি কেন এজিদের এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা কেন মেনে নেবেন? তিনিও বলেন, না, আমি তোমাকে মানি না।
তুমি আমার উপর জোর করবে না। অবশেষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, তার আদেশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তিনার পুরো ফ্যামিলিকে হত্যা করা হলো কারবালার প্রান্তরে, এক্সেপ্ট একজন বাদ দিয়ে, যিনি হচ্ছেন হযরতে আলী আল আসগর জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে একাই লড়াই করছেন, একাই 1000 জনের ক্ষমতা নিয়ে লড়াই করছেন, একাই তিনি 1000 জনের ক্ষমতা নিয়ে লড়াই করছেন। অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে গিয়ে কারবালার প্রান্তরে তিনি মাথা হ্যাট করে তিনি বসে পড়লেন, আর শরীরে ক্ষমতা নেই, আর লড়াই করতে পারছেন না। ওই সময় সবাই এসছে হযরত হুসাইনকে শহীদ করবে বলে, কিন্তু কেউ হযরত হুসাইনকে শহীদ করতে চাইছে না। সবাই দূরে সরে যাচ্ছে, কার গলায় ছুরি চালাবো, কার গলায় ছুরি চালাবো, যে গলায় রাসূল চুমু খেয়েছে ওই গলায় কি করে ছুরি চালাবো, কেউ ছুরি চালাতে চাইছে না। অবশেষে সিনান এবং সিমার বলে দুজন, সিমার এবং সিনান, এরা দুজনে মিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে এবং তার কাটা মাথাটাকে হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হলো। তিনার মাথা আলাদা করে দিয়ে ওই মাথাটাকে কুফার মসজিদের বারান্দায় একটা থালার উপরে রাখা হলো, একটা প্লেটের উপরে রাখা হলো। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা মাথাটাকে একটা প্লেটের উপরে রাখা হলো। ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা উঁচু জায়গায় বসে হাতে একটা ছড়ি নিয়ে হয়তো হুসাইনের চেহারায় মেরেছিল। আওলাদে রাসূল, রাসূলের আওলাদ, যাকে আল্লাহ রাসূল বলেছিলেন যে এটা হলো আমার আওলাদ, আমার সন্তান, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায়, মুখের মধ্যে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আঘাত করেছিল। আর হযরত হুসাইনের চেহারা রূপ লাবণ্য দিয়ে ঠাট্টা তামাশা বিদ্রুপ করেছিল। বর্ণনাকারী বলছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার সাথে আল্লাহ রাসূলের চেহারার সবথেকে বেশি মিল ছিল এবং তিনার ওই সময় তিনার চুলে এবং দাড়িতে ওয়াসমা নামক পাতা দিয়ে মেহেন্দি করা ছিল, খেজাব করা ছিল। ও ভাই জানেরা, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায় ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছুরি দিয়ে মেরেছিল, আঘাত করেছিল। আর এই ঘটনা ঘটার 5 বছর পরের ঘটনা, 5 বছর পরের ঘটনা। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করেছিলেন মুখতার সাকাফি। যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায় মেরেছিল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করছেন কে? মুখতার সাকাফি। ঠিক যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা মাথা রাখা হয়েছিল, ওই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথা রাখা হলো। ওই সময় একটা সাপ এলো, সাপ, যেই সাপটা এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে ঢুকে যায় এবং বেরিয়ে আসে, এবং ঢুকে যায় এবং বেরিয়ে আসে, এবং ঢুকে যায় এবং বেরিয়ে আসে। 3 বার ওই সাপটা নাকের ভিতর দিয়ে ঢোকে বেরিয়ে আসে, ঢোকে বেরিয়ে আসে। তারপরে ওই সাপটা গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। কথা বুঝলেন তো ভাইজান? আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন হবে, তুমি যেমন করবে তোমার সাথে তেমন হবে। এজিদ রাসূলের বিরোধিতা করে পার পেয়ে যায়নি, আব্রাহা কাবা ভাঙতে এসে পার পেয়ে যায়নি, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে ফিরাউন পার পেয়ে যায়নি, আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে পার পেয়ে যায়নি, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারায় মেরে পার পেয়ে যায়নি। আমার কথা বুঝতে পারছেন কি পারেন? আমার আলোচনা বুঝতে পারছেন কি? যে পার পেয়ে যায়নি। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল কারবালার প্রান্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই কারণে শহীদ হয়েছে সেই নীতির উপরে টিকে থাকার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি শহীদ হয়েছিলেন কেন? কারণ রাসূলের সুন্নাত উঠে যাচ্ছে। রাসূলের সুন্নাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পরে কে খলিফা হবে তিনি নিজের আত্মীয়, নিজের রিলেটেড কাউকে করে যাননি। তিনি বলে যাননি কাউকে যে আমার পরে কে খলিফা হবে। ইশারা ইঙ্গিত দিয়েছেন, বলে যাননি যে আমার পরে ওকে খলিফা করো। তো ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওটাই বলতে চাইলেন যে কে মুসলিম জানে খলিফা হবে, এটা বাপের ছেলে কেন খলিফা হবে, বাপ কেন ছেলেকে খলিফা করে যাবেন। কিন্তু ভাইজান মনে রাখবেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এজিদের আব্বা, তিনি যতদিন হায়াতে ছিলেন এজিদের খারাপ কাজকর্ম কিন্তু প্রকাশ পায়নি। সে যে এত বড় পাপী ছিল এটা কিন্তু প্রকাশ পায়নি, তিনি ইন্তেকালের পরে এটা প্রকাশ পেয়েছে। কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, এজিদ
শোনো, আমার মৃত্যুর পরে আমার ভয় হয় ওই কুফার লোকেরা তোমাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড় করাবে, খবরদার তুমি আওলাদে রসুলের সাথে খারাপ আচরণ করবে না। এটা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলে গেছিলেন। তা এজিদ দোষ করেছে বলে তিনার পিতা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা যাবে না। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ পাক সবরের পরে সফলতা দেবেন, সবরের পরে আল্লাহ পাক সফলতা দেবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আমি আল্লাহ, আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে হেদায়েত দিতে পারতাম। আমি আল্লাহ, আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে আমি ইসলাম দিতে পারতাম, হেদায়েত দিতে পারতাম, প্রত্যেককে মুসলমান করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ, আমার পক্ষ থেকে সত্য কথা হলো এটাই, আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। আল্লাহ পাক বলছেন, আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু দিইনি, আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। ভাইজান, একটা শিল্পী যে ছবি আঁকা পছন্দ করে, শিল্পী ছবি আঁকতে পছন্দ করে, তো একটা শিল্পী অত্যন্ত সুন্দরভাবে একটা ছবি আঁকলেন, ছবি এঁকে ছবিটাকে ছিঁড়ে কুটো কুটো করে ফেলে দিলেন। এটা শিল্পীর ইচ্ছা, এটা হলো শিল্পীর ইচ্ছা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, সর্বোত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, কিন্তু কিছু মানুষকে জান্নাত দেবে, কিছু মানুষকে জাহান্নাম দেবে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যে আপনাকে আমাকে হেদায়েতের জন্য কবুল করেছেন, এর জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য যেমন দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক মক্কার এই দুজন শক্তিশালী মানুষকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করলেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দিয়েছেন, বড় ভালোবেসে হেদায়েত দিয়েছেন। কথা বুঝলেন? বড্ড পছন্দ করে আপনাকে আমাকে হেদায়েত দিয়েছে। কথা বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা বাড়িয়ে দেন, বলুন আমিন। যে আমার আগে দুটো হুজুর, পরে দুটো হুজুর, আপনারা আমাকে মাঝখানে দিয়েছেন। কথা বুঝলেন তো? আমাকে পুরো মাঝখানে দিয়ে দিয়েছেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাকে খেদমতে রাখবেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। আপনি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। ইজ্জত সম্মানের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথেই সহজ রয়েছে, কষ্টের সাথেই আরাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের সাথেই আরাম দিয়েছেন। রাত যত ঘন হোক না কেন সকাল হবেই হবে, রাত যত ঘন অন্ধকার হোক না হোক কেন সকাল হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের পরে আরাম দেবেন। শুধুমাত্র আপনাকে আমাকে সবর ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের পাশে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অতঃপর সবর ধারণ করো, তারা তোমার ব্যাপারে যেটা বলে সে ব্যাপারে সবর ধারণ করো এবং তাদের থেকে সুকৌশলে দূরে চলে যাও। যারা আপনার আমার বিরুদ্ধে বলে, যারা আপনার আমার বিরুদ্ধে বলে তাদের থেকে সুকৌশলে দূরে সরে যাওয়ার কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক আরো বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
সেই রহমানের বান্দারা, সেই আল্লাহ পাকের বান্দারা, তারা যখন মূর্খদের কাছ থেকে অতিবাহিত হয় তারা তখন বলে ক্বালু সালামা, তারা বলে সালাম। মূর্খদের কাছ থেকে যখন আল্লাহর বান্দারা অতিবাহিত হয় তারা তখন কি বলে? তারা বলে সালাম। হযরতে তাফসিরে জালালাইনের মধ্যে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলছেন যে ক্বালু সালামা বলতে তারা এমন কিছু কথা বলে যেই কথাগুলোর মাধ্যমে তারা নিজেরা মূর্খতা থেকে বেঁচে যেতে পারবে। প্যারে হাজিরিন, মূর্খতার কোনো উত্তর হয় না, মূর্খতার একটাই উত্তর, সেটা হলো চুপ থাকা। আল্লাহ রাসূল বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ হয়ে গেল সে নাজাত পেয়ে গেল। যে ব্যক্তি চুপ হয়ে গেল সে নাজাত পেয়ে গেল। কথা বুঝলেন? মূর্খতার কোনো উত্তর হয় না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা সবর ধারণ করতেন, কতটা ধৈর্য ধারণ করতেন। হযরতে কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা গ্রন্থের মধ্যে বলছেন ওহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু মিন কাসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া আলা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা যত বেশি অত্যাচার করত তিনি তত বেশি সহ্য সবর ধারণ করতেন। আমাদের উপরে মানুষ যত বেশি অত্যাচার করে আমাদের সহ্য সবর বাড়ে না কমে? সহ্য সবর আমাদের কমে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তিনার উপরে যত বেশি অত্যাচার হতো তিনি সহ্য সবর বাড়িয়ে দিতেন। ওয়া আলা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান, এবং আমার নবী পাকের সাথে মানুষ যত বেশি মূর্খামু করত তাদের অশিক্ষিত হওয়ার প্রমাণ দিত, আল্লাহর নবী আল্লাহর হাবিব তত বেশি নরম হয়ে যেতেন, তত বেশি সফট হয়ে যেতেন। এটা ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। আল্লাহর নবী আল্লাহর হাবিব ইনি হচ্ছেন সর্বশেষ নবী। আমার আপনার নবী পাক হলেন খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন লোকের বাবা নয়, বরং তিনি হলেন সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া। তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের মধ্যে এমন 5টা গুণাবলী দিয়েছিলেন, আমার নবী পাকের পূর্বে কোন নবীদের মধ্যে এই 5টা গুণাবলী ছিল না। 5টা জিনিস আমার নবীর মধ্যে এমন ছিল যেটা তিনার পূর্বে কোন নবীদের মধ্যে ছিল না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম নম্বর গুণাবলী হলো শত্রুর কাছে পৌঁছাতে আমার 1 মাস সময় বাকি আছে, তার পূর্বেই শত্রুর অন্তরের মধ্যে আমার আগমনের খৌফটা, ভয়টা আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিতেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক আমি রাসূল আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ করেছেন। আমার নবী পাকের জন্য গোটা পৃথিবীটা মসজিদ ছিল, আর তিনার উম্মতির জন্যও গোটা পৃথিবীটা মসজিদ। তবে সেই জায়গাটা পবিত্র হতে হবে। প্রত্যেকটা পবিত্র জায়গা আমাদের জন্য কি? মসজিদ। তৃতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য আল্লাহ পাক গনিমতের মালটাকে হালাল করেছেন। গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পত্তি। যুদ্ধের পরে শত্রুপক্ষ অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে, মাল সম্পত্তি ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওগুলো গ্রহণ করা ছিল হালাল। তিনি ওগুলো গ্রহণ করতেন এবং সাহাবাদের মধ্যে বন্টন করে দিতেন। চতুর্থ নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফাআতের অনুমতি দেবেন। সমস্ত নবী আম্বিয়ারা যখন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবেন, সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে শাফাআতের অনুমতি দেবেন। আল্লাহ রাসূল আপনারা আমার জন্য শাফাআত চাইবেন, শাফাআত করবেন, সুপারিশ করবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা,
মুয়াত্তা শরীফের হাদিস, মুয়াত্তা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মুয়াত্তা শরীফের মধ্যে এসেছে, হাদিসের কিতাব মুয়াত্তা শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে বলেছিলেন, ও আমার নবী আম্বিয়া গণেরা, তোমরা আমার কাছে একটা করে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের ওই দোয়াটাকে কবুল করে নেব, তোমাদের এই দোয়াটাকে সাথে সাথেই কবুল করে নেব। প্রতিটা নবীরা আল্লাহ পাকের কাছে একটা করে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক আপনার আমার নবী পাককেও বলেছিলেন, ও আমার হাবিব, আপনি আমার কাছে একটা দোয়া চান, আমি ওই দোয়া কবুল করে নেব। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আমি আমার দোয়াটাকে সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানের জন্য আমি মওকুফ রেখে দিলাম, আমি ওয়াকাফ রেখে দিলাম, মওকুফ রেখে দিলাম, সেটাকে স্থগিত রেখে দিলাম, সেটাকে তুলে রেখে দিলাম। ও ভাইজানেরা, হাদিসের মধ্যে এসেছে, আমার নবী পাক যে দোয়াটা দুনিয়ার বুকে চাননি, যেই দোয়াটা আল্লাহর কাছে দুনিয়ার বুকে চাননি, ওই দোয়াটাই হলো আমার নবী পাকের শাফাত। আল্লাহর নবী ওই দোয়াটাকে তিনি সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে তিনি এই দোয়াটাকে ব্যবহার করবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই সেই দোয়া যেটা আল্লাহ রাসূল দুনিয়াতে চাননি, ওই দোয়াটাই হলো শাফাত। আল্লাহ রাসূল আখিরাতে চাইবেন, হাসরের ময়দানে চাইবেন। তাহলে কটা গুণাবলী হলো? 4টে গুণাবলী বলেছে। পঞ্চম নম্বর গুণাবলী কি? পঞ্চম নম্বর গুণাবলী হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসান ওয়া বুইসতু ইলা নাসি কাফফান। প্রত্যেকটা নবীরা তারা তাদের নির্দিষ্ট জাতির কাছে এসেছে, আমি রাসূলুল্লাহ গোটা জগতের জন্য এসেছি। যেটা হবে না সুবহানাল্লাহ? সমস্ত নবীরা একটা কওমের কাছে, নির্দিষ্ট জাতির কাছে এসেছেন, আমি রাসূলুল্লাহ কোনো কওমের কাছে আসিনি, আমি গোটা জগতের জন্য এসেছি। শুধু আরববাসীর কাছে আসিনি, শুধু মুসলমানের জন্য আসিনি, আমি গোটা জগতের জন্য এসেছি। কথা বুঝলেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী করেছি। বললেন না আমি আরববাসীর জন্য করেছি, বললেন না আমি মুসলমানের জন্য করেছি, বললেন মানুষের জন্য করেছি, মানব জাতির জন্য করেছি। কথা বুঝলেন? ফর হোল ম্যানকাইন্ড, প্রত্যেকটা মানুষের জন্য আপনার আমার নবী পাক হলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ নবী গোটা জগতের জন্য রহমত। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যেই এলাকায় বৃষ্টি হয় ওই এলাকায় একটা মুসল্লি, একটা নামাজির ঘরের ছাদেও বৃষ্টি হয়, একটা বেনামাজির ঘরের ছাদেও বৃষ্টি হয়, একটা মুসলমানের ঘরের ছাদেও বৃষ্টি হয়, একটা অমুসলমানের ঘরের ছাদেও বৃষ্টি হয়। সেরকম আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের জন্য আসেননি, তিনি এমন একটা রহমত কোন নির্দিষ্ট জাতির কাছে আসেননি, বরং তিনি গোটা জগতের জন্য নবী হয়ে এসেছেন, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী মুসলমানের জন্য যেমন রহমত, অমুসলমানের জন্যও তিনি হলেন রহমত। অমুসলমানের জন্য আমার আপনার নবী পাক কেমন রহমত, কেমন রহমত। ও ভাইজানেরা, অন্য নবীর উম্মতেরা, নূহ নবীর উম্মতেরা, লূত নবীর উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর কথা যারা মানেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে শাস্তি দিয়েছেন, নগদে শাস্তি দিয়েছেন, সরাসরি শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী পাকের উম্মতেরা আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শাস্তি দেননি। দুনিয়ার এই সাময়িক সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ছাড় দিয়ে দিলেন, কিন্তু আখিরাতে আল্লাহ পাক ছাড় দেবেন না। দুনিয়ার এই সাময়িক সময়টা আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে দিলেন। এই যে ছাড়টা দিয়ে দিলেন, এটাই হলো আল্লাহ পাকের একটা রহমত। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান এসেছেন? মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছেন, ছোট ভাইজান, আমার বড় শাহজাহানের ছোট সাহেবজাদা, আমার বড় ভাই ভাইজান এসেছে।
উনি তাশরিফ রাখবেন, একবার মোহাব্বতের সাথে তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর। এটা আস্তে আস্তে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আস্তে আস্তে দেন যাতে লোকে শুনে না ফেলে। এটা আস্তে আস্তে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, औलादे मुजाद्दिदुज জামান, नारे तकबीर। प्यारे हाज़िर।